আমি 2 লাখ টাকা দিব যদি তারা মেম্বার পাস করতে পারে। সম্ভব না, ছাত্রদের ভোট দিবে না মানুষ। তিতুমির কলেজে প্লাবেন বলছে তারা গণহারে ফাঁসি দিবে, আমি তাদের সাপোর্ট দিব ভাই। রশি লাগলে, কাফনে কাপড় লাগলে আমি দিব, তারা ফাঁসি দে। এরপরে কবর খোঁড়ার জায়গা যদি না পায় আমি টাকা দিয়ে কবরের জায়গা করে দিব। তারা কারণ ওরা ভাই মরে যাক ভাই, আমার এই দরকার নেই। ঢাকা কলেজের যন্ত্রণায় আর এই ইয়ের যন্ত্রণায় অফিস করতে পারি না, কোনো জায়গায় যেতে পারতেছি না, সাধারণ মানুষের ভোগান্তি ভাই। একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারতেছে না, রাস্তা ব্লক করে দিচ্ছে, সাধারণ মানুষ হয়রানি। তারা মেম্বারও পাস করতে পারবো না ছাত্ররা। যদি মেম্বারে পাস করতে পারে আমি আপনার 2 লাখ টাকা দিব যদি তারা মেম্বার নির্বাচন করে পাস করে আসতে পারে। যান, আপনি আমার নাম্বার রাখেন, আমি 2 লাখ টাকা দিব যদি তারা মেম্বার পাস করতে পারে। সম্ভব না, ছাত্রদের ভোট দিবে না মানুষ। রাজনৈতিক প্রেক্ষাপট গণ আন্দোলন এক না। আন্দোলন হচ্ছে আপনি মানুষের টাকা দিয়ে চাইলে আপনি যদি 2 লাখ টাকা খরচ করেন 50,000 মানুষ শোডাউন দিতে পারবেন। বাট রাজনৈতিক প্রেক্ষাপটটা ভিন্ন। বিএনপি 44% ভোট আছে, জামাতের 44% ভোট আছে। এরপরে গিয়া 2-1 জন যদি আত্মীয় স্বজন থাকে যে আমার প্রার্থী ছাত্রদের প্রতিনিধি দাঁড়াইছে, তখন দেখা যাবে 1-2টা ভোট দিতে পারে। বাট ওই ছাত্ররা মেম্বারও দাঁড়ালো পাস করতে পারবো না। আপনি এই নাগরিক কমিটির পাটোয়ারি আক্তার ভাই আছেন না, ওনারা তো খুব ভালো লোক, অনেক সম্মান করি ওনাদেরকে বললেন। রংপুরে আমি গেছিলাম, রংপুরে মেয়রের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। সেখানে বললেন একটা মেম্বার, সেখানে মানে মেম্বার আছে কিনা জানি না, মেম্বার তো আছে, সরি কাউন্সিলর, সেখানে কাউন্সিলর নির্বাচন করতে বললেন। তাদেরকে সেখানে কেউ চিনেও না, ঠিক আছে, তাদের এলাকা। তো বিষয়টা হচ্ছে ছাত্ররা দেশের জন্য কাজ করবে ভালো। ছাত্ররা যেমন আপনি এখন দেখেন তিতুমির কলেজ কদিন ধরে আন্দোলন করতেছে না, রাস্তাঘাট ব্লক করে সাধারণ মানুষকে হয়রানি করতেছে তিতুমির কলেজ। এদের পক্ষে এতদিন ছিলাম না, বিরোধিতা করছি। এখন আমি তিতুমির কলেজের পক্ষে এই কারণে, কারণ তিতুমির কলেজের প্লাবেন বলছে তারা গণহারে ফাঁসি দিবে, আমি তাদের সাপোর্ট দিব ভাই। রশি লাগলে, কাফনে কাপড় লাগলে আমি দিব, তারা ফাঁসি দে। এরপরে কবর খোঁড়ার জায়গা যদি না পায় আমি টাকা দিয়ে কবরের জায়গা করে দিব। তারা কারণ ওরা ভাই মরে যাক ভাই, আমার এই দরকার নেই। ঢাকা কলেজের যন্ত্রণায় আর এই ইয়ের যন্ত্রণায় অফিস করতে পারি না, কোনো জায়গায় যেতে পারতেছি না, সাধারণ মানুষের ভোগান্তি ভাই। একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারতেছে না, রাস্তা ব্লক করে দিচ্ছে, সাধারণ মানুষ হয়রানি। এটা কি কোনো যুক্তি? আন্দোলন ভাই আমার কলেজে বিশ্ববিদ্যালয় করা, আজকেও আন্দোলন করবে, কালকে ঢাকা কলেজ নামবে, আমার কলেজ করতে হবে, পরশু দিন কবি নজরুল নামে, সরদ্দিন নামবে, এরপরের দিন সারা বাংলাদেশে আন্দোলন চলবে। কদিন পর পর আপনি আন্দোলনই করবেন। আওয়ামী লীগের আমলে নামতে পারে নাই, এখন ডক্টর ইউনূসকে প্রতিহত করার জন্য এরা ছাত্ররা আন্দোলন করতেছে। এবং এদের ভিতরে আওয়ামী লীগের যে টাকা কামাই গেছে, মিলিয়ন মিলিয়ন ডলার কামাই গেছে, এগুলো খরচ করে এই আন্দোলনগুলো করাচ্ছে। এখানে আমি মনে করি আমি এদের দাবির সাথে একমত, এবং এদের টাকা পয়সা যা লাগে আমি দিব, এরা ফাঁসি দেখ ভাই, গণহারে ফাঁসি দেখ, এই দাবির সাথে আমি একমত। এখন মনে করেন আপনি মন্ত্রণালয়ে বসছেন, এখন আপনার মনে করেন কেউ যদি একটা দামি গাড়ি গিফট করেন, আমি কি বলুম ভাই, বুঝেন না, দিছে আর কি, বোঝেন না স্বার্থ। যেমন মনে করেন আপনার আমি একটা 2 কোটি টাকা গাড়ি দিছি, আপনাদের আমি 50 কোটি টাকার একটা কাজ সাইন করে নিয়ে গেছি। আমি দুর্নীতি করতেছি, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি দুর্নীতি করি না, আমার টাকা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, সিম্পল হিসাব। মনে করতেছেন কি আপনার হচ্ছে দলের আসিফ, ঠিক আছে, জাতীয় শত্রু নাহিদ, তারপর হচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এই বাটপার গুলো সব এক লগে, মাহফুজ, ঠিক আছে, আপনারা দল গঠন করবেন, আপনারা অবস্থান কর্মসূচি করবেন। মনে করছেন কি পুলিশের একটু প্রোটোকল আছে, তো আমার মনে হয় অনেক পাওয়ার আছে। 5টা লোক আছে নাকি আপনাদের দলে মিয়া? আপনি জিয়াবাদের বিরুদ্ধে বলেন, বিএনপির ওয়ার্ডে যে পোলাপাইন আছে, আপনাদের 5টা পোলাপাইন আছে কেন্দ্রে, আপনারা এত বড় বড় ফাপড় দেন, আপনারা এটা করবেন ওইটা করবেন, কি করছেন আপনারা? আমার দেখান তো কি উন্নয়ন করছেন রাস্তাঘাটে। আরে মেয়ে সতর্কার থেকে গুলিস্তানে আনতে গেলে 3 ঘন্টা লাগে জ্যামে, আপনারা নাকি জ্যাম ই করবেন, কি করছেন? একটা উন্নয়ন দেখান তো। প্রবাসীদের টিকিটের দাম বাড়া দিচ্ছেন, আর ক্ষতি করছেন মিয়া দেশের। যেসব জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে, পরিবারকে টাকা না দিয়ে আমি এটাকে আত্মসাৎ করছেন, আবার কি?